আজকে আমাদের গণেশ পূজা, তার জন্যে মানে চিনি দিতে নেই চায়ে, চাটা করে তারপর চিনিটা দিতে হয়। তো দেখো চাটা করে চিনিটা দেবো, আর দেখো কেমন এই পাম ভর্তি দেবো, এই তো জল পড়ছে পাম ভর্তি, দেখো কত বৃষ্টি পড়ছে। পাম্পের সুইচটা অফ করে দিই। হনুমান চল্লিশা পড়া হয়ে গেল, এরপর বাবু পুজো করতে যাবে ওপরে, ঠাকুরমশাই এলে গণেশ পূজা হবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ কত বৃষ্টি পড়ছে দেখো, আর জানো তো ছাতা নিয়ে গুড় আনতে গিয়েছিলো, তো গুড় নিয়ে চলে এসেছে। তো আমি তো শাক বাজাচ্ছিলাম আর জলধারা দিচ্ছিলাম, ওই জন্য ভিডিও করতে পারিনি। তো দেখো বৃষ্টির জন্যে কাপড় জামাগুলো আমি এক সাইডে জড়ো করে রেখেছি, অনেকগুলো জামা প্যান্ট কাঁচা হয়ে গেছে। তো ঠাকুরমশাই এখনও আসেনি, ওই জন্য হনুমান চল্লিশা পড়ে নিল, আর গুড় আনা হয়ে গেছে। আর আমি বসে থাকবো, তার জন্য আমি রান্নাও বসে দিয়েছি। একদিকে আলু সেদ্ধ বসেছি, একদিকে ভাত বসেছি। তো ঠাকুরমশাই চলে এলে আবার ওপর যেতে হবে। আজ পুঁটি মাছ খেতে হয় আমাদের, তো পুঁটি মাছ ভাজা আর ভাত, আর এদিকে দেখি কী করা যায় রান্না। তো ঠাকুরমশাই চলে এসেছে, দেখো ঠাকুরমশাই পুজোয় বসে গেছে। এত সুন্দর ঠাকুরমশাই পুজো করছিল, কিন্তু তোমাদেরকে দিতে পারলাম না। কেন জানো তো, আমাদের এখানে অনেক মাইক বাজছিল। সরস্বতী পূজায় জানো তো চারদিকে মাইক বাজে, তো গান হচ্ছিল, কপিরাইট পড়ে যাবে, ওই জন্য আমি দিলাম না। হ্যাঁ, তো দেখো আমি ওই জন্য ভয়েস দিচ্ছি। তো আমি একদিকে ভিডিও করছি আর একদিকে পুজো শুনছি। তো গণেশ পুজো হয়ে গেলে আবার নিচে সংক্রান্তি পুজো আছে। তো সংক্রান্তি আজকে মঙ্গল সংক্রান্তি, ওই জন্য আমি ভাত খাবো না, মানে ওর বাপি আর আমার ছেলে ভাত খাবে পুঁটি মাছ দিয়ে, কিন্তু আমি ভাত খাবো না, পরোটা করব আর আলুর তরকারি করে রেখেছি, বেশ ঝাল ঝাল করে ধনেপাতা দিয়ে আদা ঘষে একটা আলুর তরকারি বানিয়েছি। তো সেটা দিয়ে আমি পরোটা খাবো, আর ওদের জন্য ভাত আর পুঁটি মাছের সর্ষে দিয়ে পুঁটি মাছ করেছি। তো চলো নিচে আবার যেতে হবে, সংক্রান্তি পুজো হবে, মানে আজ থেকে পুজো আরম্ভ হলো, 3 দিনই পুজো। দেখো আজকে হলো গণেশ পুজো, তারপরে হবে সংক্রান্তি পুজো, তারপরে হবে কালকে সরস্বতী পুজো, পরশু দিন হবে ষষ্ঠী পুজো। এখানে পুজোটা হয়ে গেলে আমাদের দোকানেও গণেশ পুজো আছে, মানে দোকানে গণেশ ঠাকুর আছে, সেখানেও একটু ফুল জল দিয়ে দেবে। আর গোপাল ঠাকুরের পুজো হয়ে গেছে, সম্পাই রেডি করেছে। বাঁকুড়ার রাস্তলার মোড়ে গণেশ পূজা খুব ধুমধাম করে গণেশ পূজা হয়। যত মোদক আছে সবাই ওখানে যায়, ওখানে যেয়ে পুজো দেয়। তো আমারই এবারে মনে হয় যাওয়া হবে না, কেন সন্ধ্যেবেলায় সমস্ত কিছু আমি কালকের রান্নার জন্য রেডি করে রাখবো। চাপ করে দোষ ফাঁকা চলবে না, ফাঁকা চলবে না, যদি করতে হয় আমার সংসারের জন্য। চলো পূজা হয়ে গেছে, এবার দেখি কি রান্না করি। এই সবজিগুলো দরজায় বিক্রি করতে এসেছিলো, তোমাদের দাদাভাই নিয়েছে। তো আমি আটা মেখে দেখো পরোটাগুলো আগে করে নিচ্ছি। আলুর তরকারি তো হয়ে গেছে, পরোটাগুলো করে নিচ্ছি, তারপরে আমি ওদের মাছের তরকারিটা করব। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, একটু প্রসাদ খেয়ে
পরোটা হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর দেখো দোকানের মশলাপাতি সমস্ত কিছু আনা করেছিলাম, কেন কালকে রান্না তো ষষ্ঠী পুজোর রান্না, ওই জন্যে আমি সমস্ত নতুন জিনিস আনা করিয়ে রান্না করি। তো দেখো ডালগুলো এনেছে, ডালগুলো কাজে লাগবে না, মানে লিখে দিয়েছিলাম, আমার শেষ হয়ে গেছিলো। তো ডালগুলো আমি রেখে দেবো, আর যেগুলো বাড়তি জিনিস সেগুলো সব রেখে দেবো। সাদা তেলটাও আমার দরকার লাগবে না। সরষের তেল এনে আনা করেছি। আর কী বলে পাঁচফোড়ন, তারপর হচ্ছে সর্ষে, পোস্ত, তারপর হচ্ছে কালো জিরে, আর এটা হচ্ছে কালো বিড়ি, গোটা গোটা কালো বিড়ি, আর এটা জিরে গুঁড়ো, নুন 1 প্যাকেট। আর সাদা তেলটা লাগবে না বললাম, সাদা তেলটা আমার অন্যদিন রান্না হবে। আজকে সব মশলাগুলো গুছিয়ে রাখলাম। দেখো বন্ধুরা, কালকে রান্না, ওই জন্য আমি সমস্ত কিছু আজকে মানে জোগাড় করে রেখে দিচ্ছি, নাহলে কালকে প্রচণ্ড আমার চাপ হয়ে যায়। আর দেখো এই যে এই কলাইগুলো, এই কলাইগুলো আমি বেছে নিলাম, কেন এই কলাইটা হচ্ছে মেন। এটা হচ্ছে আমাদের সিজনের কলাই। তো দেখো এই কলাইটা আমি বেছে নিলাম, মানে একটাও ভাঙা থাকবে না। সমস্ত ভাঙা, তারপর মাটি পাথর সব এগুলো বেছে নিলাম। বেছে এগুলো একটা বাটিতে করে রেখে দেবো। তারপর মটরশুঁটিগুলো ছাড়িয়ে দেবো। আজকে অনেকটা কাজ আমি এগিয়ে রাখবো, কেন বলো তো, কালকে সব গুড়িয়া আসবে, কিন্তু গুড়িয়া এলেও অনেক কাজ এগিয়ে রাখলে আমার অনেক সুবিধা হয়। তো চলো, কালকে রান্না হবে। ফুলগুলো এনেছে আমার ছেলে, তো এগুলো বেছে রাখবো। আর দেখছো এই মটরশুঁটিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, আর ছেলে বাজার করে নিয়ে এলো। তো বাঁধাকপি এনেছে, পালং শাক এনেছে, আর আলু এনেছে, ছোটো বেগুন এনেছে, আর এনেছে শীষ পালং, আর লাউ এনেছে, লাউয়ের পায়েস হবে। তো এই ফুলগুলো আমি ছাড়িনি বসে বসে, কালকে এগুলো অনেক লেট হয় ছাড়াতে। এই এতগুলো সজনে ফুল বাছা হলো, আর দেখো এগুলো সব নোংরা বেরোলো, আর এই কটা আছে। আর জানো এখন কটা বাজে? 9টার সময় বসেছি, আর দেখো ঘড়ি উঠতে কটা বাজে, বুঝতে পারছো? ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগ।